সেই ঢাকা থেকে রওনা দিয়ে ফরিদপুর এসে ফরিদপুর থেকে বরিশাল, বরিশাল থেকে পটুয়াখালী, পটুয়াখালী থেকে কুয়াকাটা, কুয়াকাটা যাওয়ার সেই মুহূর্তটা ছিল অনেক মজার। তো এখনো আসলে ফিরে আসলাম আলহামদুলিল্লাহ, সহি সালামতে ফিরে আসলাম। সেই 500, 550, 550 কিলোমিটার মতো রাইড করলাম। তো এখন ফরিদপুর শহরে ঢুকলাম। ফরিদপুর শহরে 1-2 দিন থাকবো, তারপরে আবার রওনা দিয়ে যাবো ঢাকা। বের হচ্ছি 11টার দিকে, 11টা থেকে এখন বাজে 5টা 22। আমরা ফরিদপুর শহরে চলে আসছি, এই ফরিদপুর শহর। তো আলহামদুলিল্লাহ সহি সালামতে কোনো প্রকার দুর্ঘটনা ছাড়াই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কুয়াকাটা ট্যুরটা কমপ্লিট করলাম, এবং কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করছি। এবং আসা এবং যাওয়ার পথে, যাওয়া এবং আসার পথে কোনো প্রকার ঝোট ঝামেলা হয় নাই, এবং কোনো ক্ষয়ক্ষতিরও কোনো ঘটনা ঘটে নাই, এমন কোনো ঘটনা ঘটে নাই। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে সুস্থভাবে আহ, ফিরে এসেছি। এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আপনারাও অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যেন আপনারা সব সময় সুন্দরভাবে ভালোভাবে রাইড করতে পারেন এবং সহি সালামতে থাকতে পারেন। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। আর আরেকটা জিনিস হলো, আহ, ফরিদপুর শহরের মধ্যে যে ঢুকলাম, দেখেন হেলমেট একদম শহর, কিন্তু এটা এখানে যে পাশেই পুলিশের আছে, পুলিশের সার্জেন টহল দেয়, মানে সার্জেন এখানে থাকে। তো তাদের নাকের ডগায় দিয়ে, মানে প্রশাসনের নাকের ডগায় দিয়ে চলে যায়। আপনার এই যে হেলমেটটা দেখেন, হেলমেট আছে, হেলমেটটা ঝুলাই রাখছে, কিন্তু পরছে না। আসলে হেলমেটটা ঝুলাই না রেখে পরা উচিত, এটা আমি বারবারই বলি। তো এটা আসলে সংশোধন তো আসলে করা উচিত। তো পুলিশ আসলে কত ধরে মামলা দিবে, আসলে তাদের আসলে অনেক টাকা পয়সা, তো মামলার ভয় তারা করে না। তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে সেটা নেওয়া উচিত। আমার কাছে মনে হয় যে আসলে জরিমানা করে হবে না, তাদেরকে আসলে শাস্তির সম্মুখীন করুন, অর্থদণ্ড না দিয়ে তাদেরকে শাস্তির আওতায় নেওয়া হোক। তো এরকম যদি হয় তাহলে হয়তো এটার আমরা প্রতিফলন দেখতে পাবো। এটার মনে হয় যে আমরা সবাই হেলমেট পরে রাইড করবে, এবং সিভিলিয়ান যারা আছে তারাও হেলমেট পরবে, এরকমটা হয়তো আমরা এরকম সুন্দর একটি পরিবেশ সড়কে দেখতে পাবো। তো আমরা এমনটাই আশা করি যে সুন্দর একটি পরিবেশ সড়কে দেখতে পাই, যেন সবাই সবাই যেন শৃঙ্খলাবদ্ধভাবে আমরা রাইড করি, বাইক অথবা কার, যেটাই হোক, সুন্দর শৃঙ্খলাভাবে রাইড করি এবং সরকারি নিয়ম মেনে। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন কিন্তু ওই ফায়ার সার্ভিসের লোকেরা এসে আপনাকে উদ্ধার করবে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে পৌঁছে গেছি। আজকে আর এখন আর ওই বিষয়ে আসলে কথা বলবো না। এখন আমি বাসার কাছে যেহেতু পৌঁছে গেছি, এখন অনেকটা পথ পাড়ি দিয়ে আসছি, 550, 550 থেকে 600 কিলোমিটারের মতো রাইড করছি। তো এখন আসলে টায়ার্ড অনেক আমি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।